আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আমাদের এই সওয়াল জবাব অনুষ্ঠানে আমরা এক এক দিন এক একজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের সাথে আমাদের অতিথিকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ লোকমান সাইফি, খতিব, আল-হেরা জামে মসজিদ, স্টাফ কোয়ার্টার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ভেজাল প্রতিরোধ ইসলাম। আমি শুরুতেই শাইখের নিকট প্রশ্ন, ভেজাল বলতে কি বোঝায়? ধন্যবাদ বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক। ভেজাল মানেই হচ্ছে ভেজাল, জি, যেটাকে আমরা বলি ভালোর সাথে মন্দ মিশ্রিত করা, অর্থাৎ যেটাকে দুই নাম্বারি করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন সূরা বাকারায়, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা ভালোর সাথে মন্দ, হকের সাথে মন্দটা কি করো না, মিশ্রিত করো না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জি, ন্যায়ের সাথে অন্যায়, ভালোর সাথে মন্দ মিশাতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। তো এখন এই ভেজালটা বিভিন্ন কাজে হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায়িক দ্রব্যের সাথে ভেজাল মিশ্রিত করে, মানুষ কথার সাথে কথা ভেজাল মিশ্রিত করে। তো আমাদের দেশে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী পণ্যে ভেজাল মিশ্রিত করে ব্যবসাটাকে চাঙ্গা করার চেষ্টা করছে। এটা ইসলামী দৃষ্টিতে জঘন্যতম হারাম। আপনি খাদ্যে ভেজাল দিলেন, আপনি যেমন শিশু খাদ্যে যখন ভেজাল দেওয়া হয়, এই খাদ্য ভেজাল, এটা নীতিমালা আছে, আইন তৈরি হয়েছে 2012 নীতিমালা আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। এটা করা হয়েছে যাতে করে ক্রেতারা, ভোক্তারা না ঠকে, ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আইন করা হয়েছে। ভেজাল প্রতিরোধে ইসলাম কি শেখায় বা ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা যদি আমরা জানতে চাই তো যথেষ্ট সুন্দর শিক্ষা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করতেন, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি ব্যবসায়িক দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই ব্যবসায়িক দায়িত্ব পালন করতে তিনি শাম, সিরিয়া বিভিন্ন দেশে গিয়েছেন। তিনি ভালোটা ভালোর জায়গায় রেখেছেন, মিডিয়ামটা মিডিয়াম জায়গায় রেখেছেন, যেটা মন্দ এটা ওইভাবে রেখেছেন, কোনোটার সাথে কোনোটা মিশ্রিত করেন নাই। আর এতে করে মানুষ স্বাচ্ছন্দ্যে নিয়েছে এবং ব্যবসা উন্নতিও হয়েছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, মানে তার এই বিষয়টি পরিদর্শন করার জন্য। তো বাজারে গিয়ে তিনি এক বিক্রেতার খাদ্যের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দিয়ে তিনি দেখলেন খাদ্যটা ভেজাল, ভিজে। তো ভিজে যাওয়ার কারণে তিনি বললেন, তার প্রতি রাগান্বিত হলেন, যে তুমি এটা কেন করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানি পড়ে ভিজে গিয়েছিল, তাই উপরে আমরা শুকনাটা দিয়ে ঢেকে রেখেছি। তো এটা তো প্রতারণা, এটা ভেজাল। ভেজাল করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ভেজাল করা একটি ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ, রাষ্ট্রের দৃষ্টিতেও একটি আইনগত অপরাধ। শাইখ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছ থেকে শুনব। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। শাইখ, আমরা বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম, এবার যদি বলতেন আমাদের যে কোশ্চেন, ভেজালকারী যে ভেজাল মিশায় সে কি জান্নাতে যাবে বা প্রতারণাকারী কি জান্নাতে যাবে? প্রতারণা বিভিন্নভাবে মানুষ করে থাকে। ওজনে কম দেওয়া এটি একটি জঘন্য অপরাধ। মিশ্রিত করা, ভালোর সাথে মন্দ, কাঁচার সাথে পাকা মিশ্রিত করা, এটা একটু অপরাধ। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন,
আল্লাহ বলছেন ওয়াইলুন নামক জাহান্নাম তাদের জন্য যে ওজনে কম দেয়। তাই ওজনে কম দেওয়া কারচুপি করা এটা একটি মারাত্মক অপরাধ। তো এই অপরাধ যে করবে সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। স্পষ্ট রাসূলুল্লাহ বলেছেন মান গস্যা ফাদা খালান না, যে প্রতারণা করলো সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যেমন আপনি দেখুন ইদানিংকালে আমাদের গ্যাস সিলিন্ডারের দাম কত বৃদ্ধি পেয়েছে। এক একটা ছলে বলে কৌশলে তারা এই একটা সিস্টেম চালু করে আর ভোক্তারা কষ্ট করছে। এই গ্যাস না থাকার কারণে ওই বাসায় রান্না হচ্ছে না, রান্না না হওয়ার কারণে ওই পরিবারে যারা আছে তারা কষ্ট পাচ্ছে। তাই যে ব্যক্তি কষ্ট দেয় বিনা কারণে একজনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। তো এই কষ্টর কারণটা কোত্থেকে আসলো? যে আপনি ভেজাল করার কারণে, আপনি এই যে সিন্ডিকেট তৈরি করে আপনি সেখানে যে মজুদ করে গুদামজাত করে রেখে দিয়ে দাম বাড়িয়ে ফেললেন, এটার জন্য আপনি এই সিন্ডিকেট সহ যারা সবাই অপরাধী হবে এবং সবাই জাহান্নামের ইন্ধন হবে। ভেজাল প্রতিরোধে আমাদের করণীয় কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি যদি একটু বলেন? স্পষ্ট, রাসূল সাল্লাম কোনোদিন ভেজাল করেন নাই, সাহাবীরাও করেন নাই, আমরাও করব না। রাসূল সাল্লাম ভালোর সাথে মন্দ আলাদা করে করতেন। যেটা খাবার অযোগ্য সেটা বিক্রি করতেন না, যেটা খাবার যোগ্য সেটাকে বিক্রি করতেন। সাহাবীরাও সেই সিস্টেম, সেই নীতি অবলম্বন করতেন। আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত করতে হবে। ফাআম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে সীমালঙ্ঘন করলো আর দুনিয়াকে অগ্রাধিকার দিল, সে নিশ্চিত জাহিম নামক জাহান্নাম তার জন্য অবধারিত। শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথি নিয়ে আবারও একই সময় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।